সুমন দেখে দাঁড়িয়ে কেউ মহাগুরুর ছবি। হ্যাঁ, কি বলতে কেমন লাগছে আগে বলে? ভীষণ ভালো লাগছে যে প্রথমত এই সময়টাই একটা উৎসব ব্যাপার থাকে, তার মধ্যে ছবি রিলিজ হচ্ছে। সুমনের ছবি আমার এমনিতেও ভালো লাগে, আর সেটা একটা বিরাট আশা নিয়েই এসছি, আর আমি জানি আশাহত হবে। আমার জন্য তো আগে আমি তো কিছু বলার না, আজকে দর্শক বলবে বা যারা অতিথি এসছেন তারা বলবে। তবে খুব ভালো লাগছে, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মিঠুনদাকে নিয়ে কাবুলিওয়ালা করার, তো সেইটা আজকে যে ফাইনালি রিয়েলাইজড হচ্ছে সেইটা নিয়ে খুব শান্তি লাগছে, খুব ভালো। একদম এইদিকে আমি তো ছোটবেলা থেকে মানে বড় হয়েছি কাবুলিওয়ালা দেখে, ছবি বিশ্বাসের। তো ন্যাচারালি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে করেছে সুমন, আমাকে ইনভাইট করেছে। আশা রাখবো ভালো হবে। মিঠুনদা আছে, আমিও কিছুদিন পর মিঠুনদার সঙ্গে একটা ছবি করছি, শাস্ত্রী। তো সেই জন্য খুবই এক্সাইটেড দেখার জন্য কীরকম হয়েছে। বড়দিনে কাবুলিওয়ালা বড় পর্দায়, এবং মিনি আর কাবুলিওয়ালার কেমিস্ট্রি এটা আমরা সকলের পড়া একটা গল্প। সেই গল্পতে আবার এমন একজনকে দেখতে চলেছে যে একদম আইকনিক। মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো কিছু বলার নেই আমাদের কারোরই, তবে পুচকেটাকে এত মিষ্টি লাগছে ট্রেলারে এবং গানটাতে, একটু আগে বলে এত প্রমিসিং লাগছে চরিত্রটার সাথে, এত মিষ্টি লাগছে। তো তার জন্যই আসলে দেখতে আসা। এবং কাবুলিওয়ালা আলাদা করে তো আমাদেরকে গল্পটা কারোর কি চেনাতে হবে না, পুরো চেনা গল্প আবার নতুনভাবে দেখা, এটাই। এই খবরটাই যথেষ্ট এক্সাইটমেন্টের যে মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালার চরিত্রে। হ্যাঁ, তো সেটা একটা দারুণ এক্সাইটমেন্টের ব্যাপার, কারণ মিঠুনদা অভিনেতা হিসাবে মানে নিজেই একজন মানে একটা পড়ার বই আর কি, যত পড়বো তত মনে হবে আরও অনেক পাতা বাকি। দ্বিতীয়ত কয়েকদিন ধরে কাগজে সুমন ঘোষের যেসব ইন্টারভিউজ পড়ছিলাম, ওর যেসব লেখা পড়ছি, তাতে হি হ্যাজ বিন টকিং অ্যাবাউট হিজ প্রসেস অ্যাক্টর হিসাবে। সেই প্রসেসটা জানতে ইচ্ছা করছে, তার ফলাফলটা দেখতে ইচ্ছা করছে। প্লাস সুমন আমার খুবই ফেভারিট ডিরেক্টর, 4খানা ছবি করে ফেলেছি একসঙ্গে। তো সুমনের ছবি আমি নেই বলে একটু দুঃখ, আর দেখতে এসছি বলে খুবই এক্সাইটমেন্ট। মহাগুরুকে ঠিক মহাগুরু হিসেবে বোঝা যাচ্ছে না, মানে কাবুলিওয়ালাই মনে হচ্ছে দেখে। আর মিঠুনদার থেকে আমার মনে হয় না ভালো কেউ কাবুলিওয়ালা চরিত্র করতে পারবে বলে। সেম গোজ টু অনুমেঘা, মানে দারুণ দারুণ, ভীষণ। আবিরদা ভালো বলেছে, ভীষণ টট্টরি, প্রচুর কথা বলে, দারুণ ডায়লগ বলছে, এত ভালো অ্যাক্টার। আমার তো মনে হয় দারুণ লাগবে। আমার নিজের দেখে খুব ভালো লাগছে, ক্যারেক্টারগুলোকে দেখতে পাচ্ছি পর্দায়। আজকে ও আমি সেজে এসেছি, আমি সেজে এসেছি। আরে বাবা, একটু এইদিকে এইদিকে সকাল থেকে বাড়িতে মামা বাবা কি বললে এবং ফ্যানটা তো খালি ঘুমায় এখন। আচ্ছা, আর মামা কি করছে? এবার কমফোর্টেবল তো? বড় করতে কি বলবে, কেমন লাগছে? মজা। সিনেমাটা নিয়ে এখন অবধি সবাই কি
অনেকে কি বলছে সিনেমাটা নিয়ে, ফ্রেন্ডসরা কি বলছে? সবাই দেখতে যাবে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কাজ করে কেমন লাগলো? বাবা মজা আসছে পার্কিং এ। সবাই আসছে। হ্যাঁ মানে আমি যখন প্রথম ট্রেলার দেখেছিলাম না, আই সোয়ার আমার চোখে জল এসে গেছিলো। ওই মানুষটাকে তো আমি এমনি ভীষণ 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 ভালোবাসি, সেটা যদি সাইডে রাখি আমার মনে হয় যে এই চরিত্রটা ওনার থেকে বেটার আর কেউ করতে পারবে না এখন। অসম্ভব ভালো হবে, দ্যাটস ফর শিওর। আর আমরা আবার কাবুলিওয়ালা আগে দেখেছি, আমরা আবার নতুন করে দেখব। আর যারা দেখেনি, নতুন জেনারেশন যারা, নিজেকে খুব বয়স্ক বয়স্ক ফিল হচ্ছে এভাবে বলতে বলতে, কিন্তু তাও যারা আরও ছোট দেখেনি, তারা আজকে দেখে আমার মনে হয় যে খুব মজা পাবে এবং খুব আনন্দ পাবে এবং বুঝতে পারবে যে কাবুলিওয়ালার মানে মজাটা বা আনন্দটা কোথায়। ছোটোবেলায় কাবুলিওয়ালা দেখেছি, ছবি বিশ্বাসের অত বড় একজন স্টার করেছিলেন। এখন আমাদের মানে আমাদের লিভিং লেজেন্ড আর কি মিঠুন চক্রবর্তী পাঠক করছেন। তো একটা দারুণ ব্যাপার। মানে এবার মানে ছবিটা দেখার জন্য আর কি অধীর আগ্রহে আছি। কালকে রিলিজ করছে। যা এখন অবধি শুনেছি লোকজনের মুখে, তাতে তো খুবই ভালো রিভিউ। এবং আমি আশা করছি যে এই উইন্টারে যেহেতু মানে মিঠুনদা আছেন এবং কাবুলিওয়ালার মতন একটা গল্প, রবি ঠাকুরের গল্প, এবং ফেস্টিভ সিজনে এর থেকে ভালো মানে উপহার আর কিছু হতে পারে না। তো SBFকে অনেক কনগ্র্যাচুলেশনস, সুমনদাকে অনেক কনগ্র্যাচুলেশনস, এবং আশা করছি মানে কাবুলিওয়ালা আগের কাবুলিওয়ালার মতনই আমাদের মনে থেকে যাবে। থ্যাংক ইউ। শর্ট পেছনে তো একটু হোল্ড দি কাবুলিওয়ালা হচ্ছে আমাদের সবার এত প্রিয় একটা সাবজেক্ট। আর কাবুলিওয়ালা বাঙালির মননে, বাঙালির জীবনে মানে মিশে আছে। তাই জন্য যতবারই কাবুলিওয়ালা হোক ততবারই মানুষ দেখবে, কাবুলিওয়ালা স্বাদ নেবে। কারণ কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অনবদ্য সৃষ্টি এবং ছোট্ট মিনি হচ্ছে আরেকটা আকর্ষণ, যেটা বাচ্চাদের জন্য একেবারে বিরাট গিফট মানে ক্রিসমাসের। আর অবশ্যই এবারে তো মানে একটা দারুণ ব্যাপার হয়েছে যে মিঠুনদা আমাদের ভীষণ প্রিয়, মিঠুনদা কাবুলিওয়ালার চরিত্রার মিঠুনদার লুকটা এত অসাধারণ হয়েছে। মানে যখনই আমি ট্রেলারটা দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে এই মানুষটা কী লেভেলের একটা পারফরমেন্স দিতে চলেছে আবার, মানে অ্যামেজিং। আর অবশ্যই আমার খুব প্রিয় পরিচালক সুমন ঘোষ এটার পরিচালক। তো সব মিলিয়ে আমার মনে হয় যে দারুণ একটা ইম্প্যাক্ট তৈরি করবে কাবুলিওয়ালা। মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার সৌভাগ্য পাওয়ার জন্য এবং সুমনদার সঙ্গে প্রথমবার এই কাজ, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, যার আবেদন চিরকালীন চিরন্তন, সেই কারণে এই প্রজেক্টটা ভীষণ স্পেশাল। আর আমার মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই গল্পটা যে ভালোবাসা, যে অনুভূতি কথা বলে, সেটা আরও বেশি করে বলার প্রয়োজন। তবে আরও একবার মিঠুনদার সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা, এবং অবশ্যই অনুমেঘা যে কিনা আমাদের মিনির কথার আগে একটু বলিনি, তারপরে মিঠুনদার কথায় আসছি। মিনি যেটা হয়, যারা শিশু শিল্পীরা যারা কাজ করেন ভীষণই ওরা স্পন্টেনিয়াস হয়, অনুমেঘাও তাই, মারাত্মক বান্ডেল অফ এনার্জি। অল মাই লাভ টু অনুমেঘা। খুব বড় হোক, খুব ভালো কাজ করুক, এবং সব দিক থেকে মানে শুধু অভিনয়ের কাজ নয়, পড়াশোনা বা যে কাজইও করুক, আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ রইল। অ্যান্ড কামিং ব্যাক টু মিঠুনদা, ইজ আ ট্রু সুপারস্টার, এটুকুই বলতে পারি। অ্যান্ড ইট ওয়াজ আ প্রিভিলেজ অ্যান্ড অনার টু শেয়ার দ্য স্ক্রিন স্পেস উইথ হিম। থ্যাংক ইউ SBF অ্যান্ড থ্যাংক ইউ সুমনদা, এবং আরও একবার কাবুলিওয়ালার অংশ হতে পেরে খুব ভালো লাগছে। খুবই আমি এক্সাইটেড, বিকজ ছোটোবেলায় সিনেমাটা দেখেছি, গল্প পড়েছি, ফাইনালি মিঠুন চক্রবর্তীকে সেই পছন্দের কাবুলিওয়ালা এবং খুঁকিকে আবার দেখব। সো হ্যাঁ, একটু নস্টালজিয়ার সাথে এক্সাইটমেন্টও আছে আজকে, এবং এটা সুমনদার ফিল্ম, একটা তো এক্সপেকটেশন তৈরি থাকেই আমাদের। তো দেখা যাক আজকে কেমন লাগে।